সকালে আকসা তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে। মেজবার সাথে দেখা করার কথা 10:30টায়, এখন বাজে 10:45। আকসার হাতে সময় কম। এদিকে আবার মেজবা নাকি দেরি করা পছন্দ করে না, সব কাজে টাইম টেবিল মেনটেন করে চলে। এ কথা আকসা একবার ওর বড় ভাইয়ের কাছ থেকে শুনেছিল, তাই এত তারা। আকসা চুল বাঁধছিল, তখন ওর ফোনে রিংটোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলো কলি ফোন করেছে। আকসা কল রিসিভ করতেই ওপাশ থেকে কলি বলল, কি খবর রে দোস্ত তোর? গতকাল তো দেরি হয়ে যাচ্ছিল বলে তাড়াহুড়ো করে বাসায় ফিরতে হলো, এই জন্য পরে তোর সাথে কথা বলারও সুযোগ পেলাম না। সরি রে দোস্ত, ইট ইজ ওকে। আমার খবর আজ জানতে চাস না? নাজেহাল অবস্থায় আছি। আকসার ফ্যাকাশে গলা শুনে কলি বুঝতে পারল ব্যাপারটা। ওকে বলল, বুঝতে পারছি। গতকাল যখন শুনেছিলাম সেই মেজবা ইফতেখারের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, তখন বেশ অবাক হয়েছিলাম। এমন একজন মানুষের সাথে তোর বিয়ে ঠিক হলো যার সাথে কিনা তোর দুন্দব্য চলে। তুই বা কেন এই বিয়েতে রাজি হয়ে গেলি? এইটাই তো আমি বুঝতে পারলাম না। কিছুটা অনুভূতি আর বাকিটা পরিস্থিতি, এটাই ধরে নিতে পারিস। তার মানে? কলি শোন না, আমার একটু মেজবার সাথে দেখা করতে যেতে হবে। বেবি পিঙ্ক কালারের ড্রেস পরেছি, ঠিক আছে নাকি চেঞ্জ করব বুঝতে পারছি না ঠিক। আকসা কথা ঘুরিয়ে অন্য কথাই গেল। কলি ধরতে পারল না। ও বলল, যেটা পরেছিস সেটাই ঠিক আছে, তোকে এই রংটাই দারুণ মানায়। তা মেজরের সাথে দেখা করতে যাচ্ছিস কি কারণে? ওনার সাথে জরুরি কিছু কথা ছিল। আকস নিয়ে যাওয়ার কণ্ঠে জবাব দিল। কলি আরও কিছু বলতেই চাচ্ছিল, আর তার আগে আকসা তড়িঘড়ি করে বলল, আমার লেট হয়ে যাচ্ছে রে দোস্ত, এখনই বের হতে হবে। আমি এসে তোকে কল করছি। আর হ্যাঁ, সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল কিন্তু গায়ের হলুদ। আম্মু কি বলেছিল মনে আছে তো? একদম ভোরে চলে আসিস আমাদের বাসায়, ব্যাগ গুছিয়ে আনিস। বিয়ে অবধি আমার সাথে থাকবি। আন্টিকে বলে নিস। এখন রাখছি, পরে কথা হবে। আকসা কল কেটে দ্রুত চুল পেনিটেল বেনি করে নিল। বেনিটা সামনের দিকে এনে কাঁধের পাশ থেকে রেখে বুকের ওপরে ছেড়ে দিল। চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপগ্লস দিয়ে ব্যাগটা ঘাড়ে ঝুলিয়ে বেরিয়ে পড়ল দ্রুত। আকসা রিকশায় বসে আছে। ঢাকা শহরের যানজট, সে তো আর যে সে কথা নয়। এই যানজট ছাড়াতে কতক্ষণ লাগবে কে জানে। আকসা ছটফট করছে, দুশ্চিন্তায় অস্থির হয়ে আসছে ও। উৎকণ্ঠা নিয়ে হাত ঘড়িতে সময় দেখল, 10:35 বাজে। মেজভাই এতক্ষণে চলে এসেছে বোধহয়। রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলা লোকদের কোনো কাজে দেরি হয় না, একটু ওর ধারণাতে আছে। আকসা উদ্গ্রীব হয়ে এসব ভাবছিল, তখন ওর ফোনে রিংটোন বেজে উঠল। ও চটপট ব্যাগ থেকে ফোনটা বের করল। স্ক্রিন অন করতেই দেখলো মেজবার নাম্বার থেকে কল এসেছে। আকসা ভয়ে ভয়ে কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে ততক্ষণাং শোনা গেল, কোথায় তুমি? এত লেট হচ্ছে কেন? আকসা অস্থির কণ্ঠে বলল, রিয়েলি সরি, আসলে জ্যামে পড়ে গিয়েছি, এজন্য লেট হচ্ছে আসতে। জানতাম এমন জ্যামে পড়বে। আকসা শেষোক্ত কথাটা বিরক্তি করে বলে। ফোনের ওপাশ থেকে মেজবার গলা শোনা গেল, জানো যখন ঢাকা শহরে এমন জ্যাম সচরাচর পড়বেই, তাহলে টাইম মেনটেন করে চলবে না। একটু তোমার বোঝা উচিত না? সরি, আপনি আর 10-15 মিনিটের মধ্যে অপেক্ষা করুন প্লিজ, আমার আসতে বেশি সময় লাগবে না। মেজবা কোনো কথা বলল না, কলটা ঠাস করে কেটে দিল।
আকসা উদ্গ্রীব দৃষ্টিতে সামনে দেখতে লাগলো। তখনই হঠাৎ যানজটের মাঝে একটা প্রাইভেট কারের পাশে ঘষে একটা ছোট বাচ্চা মেয়ে এগিয়ে আসলো আকসা যেই রিকশায় বসেছিল সেটার কাছে। মেয়েটার হাতে একটা পঞ্চিত ঝোলানো কতগুলো ফুলের মালা এবং ছোট বালতিতে অনেকগুলো গোলাপ। আকসাকে উদ্দেশ্য করে মেয়েটা বলল, আপু, ও আপু, কয়টা ফুল নেন না আপু, দেখেন একদম সতেজ তাজা তাজা ফুল। এই বেলে ফুলের মালাগুলো দেখেন, এগুলা পরলে আপনার খুব সুন্দর লাগবো। আকসা মেয়েটার মুখের দিকে তাকালো, তারপর একটা বেলে ফুলের মালা নিয়ে নিল। হঠাৎ আকসার মনে হলো দুটো গোলাপও নেওয়া যায়। সবসময় তো সাক্ষাতে ছেলেরা মেয়েদের জন্য ফুল নিয়ে আসে, আজ না হয় মেয়ে হয়ে আকসাই মেজবার জন্য ফুল নিয়ে গেল। হোক না একটু ব্যতিক্রম। মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম বিষয়ও অদ্ভুত সুন্দর হয়ে ওঠে। আকসা আরও দুটো গোলাপ নিয়ে মেয়েটার হাতে 200 টাকার একটা নোট ধরিয়ে দিল। মেয়েটা বাকি টাকা ফিরিয়ে দিতে চাইলেও আকসা ফেরত নিল না। ততক্ষণে যানজট ছেড়ে দিয়েছে। রিক্সাওয়ালা মামাকে দ্রুত যেতে বলল আকসা। রেস্টুরেন্টটা রুফটপ, ভীষণ সুন্দর করে সাজানো। আকসা উঠে মেজবাকে কল দিল। প্রথমবার কল দেওয়াতেই কল রিসিভ হলো। আকসা ওকে জিজ্ঞাসা করলো, কোথায় আপনি? কর্নারের টেবিলে। আকসা কর্নারের দিকে যেতেই দেখলো মেজবা বসে আছে সেখানে। ওর পরনে একটা ব্ল্যাক ফর্মাল শার্ট এবং সিলভার ফর্মাল প্যান্ট, হাতে সেই গ্লোড মানি টাইম পিসটা। আকসা মিষ্টি এসে এগিয়ে গিয়ে মেজবার সামনে চেয়ারে বসতে বসতে বলল, সরি, অনিচ্ছাকৃত দেরি হয়ে গেল। ইট ইজ ওকে, নো প্রবলেম অ্যান্ড অল। মেজবার ঠোঁটের কোণে মৃদু এক সিলতে হাসি, মুগ্ধ করার মতো। আকসা বিমোহিত হলো যেন। ওর সামনে কখনো মেজবাকে এভাবে আসতে দেখেনি। লোকটার একটা গজদাঁত আছে, হাসলে দারুণ লাগে। আকসা বেশিক্ষণ ধ্যানে থাকতে পারল না। তার আগেই মেজবা ওর হাতে টেবিলের পাশে রাখা একটা ফ্লাওয়ার বুকে ধরিয়ে দিল। আকসা এতক্ষণ কথা বলার চক্করে ফ্লাওয়ার বুকেটা খেয়াল করেনি। সাদা রঙের র্যাপারে মোড়ানো বুকেতে হালকা পিঙ্ক কালারের কতগুলো গোলাপ ফুল অদ্ভুতভাবে আকসার পুরোহিত ড্রেসের সাথে মিলিয়ে গেছে। মনে মনে ভীষণ উৎসাহিত হলো ও। মেজবা হাসি মুখেই বলল, আসলে প্রেমিক পুরুষ নই তো, এই জন্য জানা নেই প্রথম ডেটে কী ধরনের ফুল নিতে হয়। তাই এই বুকেটা কাস্টমাইজ করিয়ে এনেছি তোমার জন্য, প্লিজ টেক দিস। আকসা বুকেটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই খেয়াল করলো বুকে এর ওপরে একটা সাদা রঙের লম্বা কাঠ সংযুক্ত। ছোট ছোট অক্ষরে সেখানে লেখা রয়েছে, ফর মাই বিউটিফুল ফিউনেন্স। লেখাটা দেখে তো আকসার চক্ষু চরক গাছ। ভীষণ অবাক হয়েছে ও। মেজবা বোধহয় ওর মনের ভাব বুঝতে পারল, তাই মুচকি হেসে বলল, ওটা আমি লিখেছি। আকসা বিমোহিত হলো। সবকিছু স্বপ্নের ন্যায় বোধ হতে লাগলো ওর কাছে। ও মুগ্ধ চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেজবার দিকে। মুখ ফুটে থ্যাংক ইউ বলল ও এর মাঝে। আকসার ধ্যান ভাঙল মেজবার কথায়। মেজবা মেনু কার্ডটা আকসার দিকে এগিয়ে দিয়ে বলল, কি কি খাবে সিলেক্ট করো। কি কি খাবে মানে? কত খাবার খাবে আকসা? ও হতভম্ব হয়ে বলল, আপনি যা ইচ্ছা অর্ডার করুন না, তুমি পছন্দ করো। তোমার পছন্দেরও তো একটা ব্যাপার আছে। আকসা ক্রমেশ আকৃষ্ট হয়ে পড়েছে মেজবার সকল কথাবার্তা এবং কাজকর্মের প্রতি। মনের মধ্যেও অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হচ্ছে। মেজবা আসলেই জেন্টলম্যান। কত সুন্দরভাবে ওর পছন্দ অপছন্দের গুরুত্ব দিচ্ছে।
সবাই তো এমন হতে পারে না। মেজবা আসলেই অন্যরকম। আকসা মেনু কার্ডটা ছুঁয়েও দেখলো না, মুখে শুধু বিড়বিড় করে বলল, চা কফি কিছু অর্ডার করে দিন। মেজবা বিরোধ করে বলল, বলো কি, চা কফিতে কখনো পেট ভরে? আসলে আমি বেশি খাই না, দুপুরে 300 ক্যালোরির মতো খাওয়া পড়ে, এর বেশি খেলে অবস্থি হয়। এজন্যই তো তোমার শরীরে এই অবস্থা, চোখ মুখ একদম শুকিয়ে গেছে। পানি খাও না ঠিক মতো। ওয়েট কত তোমার? 43 কেজি। আকসা আমতা আমতা করে কথাটা বলতেই মেজবা বলল, কাছাকাছি আন্দাজ করেছিলাম। শোনো, খাওয়া দাওয়া ঠিক মতো করবে, বেশি বেশি পানি খাবে। আকসা কি বলবে বুঝতে পারল না। ফিটনেসের সাথে টেটে এসে কেউ এভাবে স্বাস্থ্য নিয়ে পরামর্শ দেয়? মেজবা ইফতেখার দারুণ লোক তো। আকসার জন্য মেজবা এক গাদা খাবার অর্ডার করেছে, বার্গার, থাই স্যুপ, সুশি, ক্যাপাচিনো আর মিল্কশেক। এত খাবার দেখে তো আকসার পেট ভরে গেছে, খাওয়া আরও বহুত দূরের কথা। এদিকে মেজবা ওকে কঠোরভাবে বলেছে যেন সব খাবার শেষ করে ওঠা হয়, অথচ নিজের জন্য শুধু ক্যাপাচিনো অর্ডার করেছে। লোকটা নাকি বাইরে খাবার কম খায়। মেজবা এবার ক্যাপাচিনোয় চুমুক দিতে দিতে বলল, তুমি কিছু কথা বলতে চাইছিলে? জি, বলি তাহলে। ইয়া শিওর। আকসা বলল, আপনি কি এই বিয়েতে নিজ ইচ্ছায় রাজি হয়েছেন মেজবা? অবশ্যই। কোনো সন্দেহ আছে? আসলে আমি একটু বিভ্রান্তিত। এক সময় যেহেতু আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম আর না বুঝেও অপমানিত, ইট ইজ ওকে, সেসব আমি মনে রাখিনি। আর যেহেতু তখন তোমার অল্প বয়স ছিল, যাই হোক, তুমি এই বিয়েতে রাজি হলে যে। আসলে আপনার প্রতি আমার হয়তো অন্যরকম কোনো অনুভূতি আছে, কবে তৈরি হয়েছে জানা নেই, তবে আছে যে এটা অস্বীকার করতে পারবো না। আর আব্বু আমাকে বোঝালেন, তাই রাজি হয়ে গিয়েছি। আকসার লজ্জা মিশ্রিত কণ্ঠে নত মুখে কথাগুলো বলল। মেজবা এর কথা শুনে শুধু বলল, আচ্ছা ম্যাডাম, বুঝলাম। ম্যাডাম সম্বোধনটা শুনে চমকে উঠল আকসা, বুক ধুক বুক করতে লাগলো। তবু নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে মেজবাকে পুনরায় জিজ্ঞাসা করল, কিন্তু আপনি এত সহজেই রাজি হয়ে গেলেন কেন? মেজবা মৃদু হেসে বলল, সত্যি বলতে, তোমাকে আমি এক সময় ভালোবাসতাম, সে ভালোবাসাটা এখনো রয়ে গেছে, তাই আর না করতে পারিনি। আকসাকে এখনো ভালোবাসে মেজবা কেমন অকপটে স্বীকার করে নিল। আকসার মনে যেন অসহ্য প্রজাপতি ডানা মেলে উড়তে লাগলো। আরও আধা ঘন্টার মতো মেজবার সাথে নানান বিয়ের কথা হলো। এরই মাঝে মেজবা আকসাকে এই রুপটপের এক কোণে দাঁড় করিয়ে নিজের আইফোন দ্বারা সুন্দর কিছু ফটো তুলে দিল। আকসার কাছে সবটা একটা সুন্দর স্বপ্ন মনে হলো, যার জন্য ওরা টেবিল থেকে উঠতে আকসার হঠাৎ কিছু একটা মনে পড়লো। ও দ্রুত ব্যাগ খুলে ফুল বের করে মেজবার সামনে ধরে লাজুক হেসে বলল, ফুলগুলো আপনার জন্য এনেছিলাম, নিবেন? প্লিজ। শিওর। মেজবা ফুল হাতে দিতেই আচানক ফুলগুলো ও হাত থেকে পড়ে গেল। মেজবা পা বাড়াতে ওর পায়ের নিচে পড়ে পিষ্ট হলো। আকসার মন খাকা করে উঠল। মেজবা ওকে সান্ত্বনা দিতে অদ্ভুতভাবে হেসে বলল, ফুল পায়ের নিচে পিষে গেলে কি অনিচ্ছাকৃত ঘটেছে, থাক, মন খারাপ করো না, এমন ফুল হাজারও পাওয়া যাবে, আবার দিও না হয়। নোট বার্তা দেখেছেন মেজবা কেমন জেন্টেলম্যান? আপনারা শুধুই
সন্দেহ করেন আর আমাকেও অবিশ্বাস করেন। আমাকে দেখে কি মনে হয় আমি কোনো প্যাঁচ লাগাতে পারি? সহজ সরল ভোলাভালা একজন মানুষ আমি। হ্যাঁ, যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে দ্রুত পরবর্তী পার্ট আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ। চলবে।